হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ওই সকাল 7:30-8টা মতন বাজছে। আর সকাল থেকেই দেখো আকাশ কেমন মুখ ভার করে আছে, চারিদিক অন্ধকার আর তার মধ্যে ঘরের ভেতর অন্ধকার। তার কারণ কারেন্ট নেই। আর এইদিকে মায়ের শরীরটা সকাল থেকে ভালো নেই, তাই আমি সকালবেলা রান্না করতে চলে আসলাম। সকাল থেকে ভালো নেই বলবো না, মানে অ্যাকচুয়ালি গতকাল থেকেই ভালো নেই শরীরটা, তাই মা শুয়ে আছে। আর এইখানে আলু আর ওলটা বাবা সিদ্ধ করে রেখেছে। আর মশলাটা আমি কারেন্ট থাকতে থাকতে বেটে নিয়েছিলাম। মশলা বলতে এই তরকারিটা নিরামিষ করেই হবে। আর পুচন ওইদিকে কাঠ বানাতে বসেছে, তার কারণ আগামীকাল 4 তারিখ মানে 4th অক্টোবর, মানে তোমরা যেই দিন এই ভিডিওটা দেখবে সেই দিন হচ্ছে আমার মায়ের জন্মদিন। তাই ও সকাল সকাল কাঠ বানাতে বসে গেছে। ওর না মানে প্রায় যবে থেকে জ্ঞান হচ্ছে, মানে হাত পা একটু চলছে, ছবি টবি আঁকতে পারছে, তবে থেকেই না ও কারোর জন্মদিন হোক বা স্পেশাল দিন হোক, সেই দিন না ও কাঠ বানায় নিজের হাতে দিয়ে, সেই কাঠগুলো দেয়। তো সেই কাঠটাই ও বানাচ্ছে। আর এই দিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু আর ওলটা সিদ্ধ করাই ছিল। তো এটাকে প্রথমে তেলে একটু ভেজে নেব, তারপরে মশলাটা কষিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু আর ওলটা দেবো। তো এইখানে দেখো জিরে না বলছে আদা লঙ্কা টমেটো বাটা আছে, আর তার মধ্যে কিছুটা আমি জিরের গুঁড়ো মিশিয়ে রেখেছি। আর এখানে গতকালকের ভাত আর পেঁয়াজ রাখা আছে, শসা আছে, আর এখানে ফ্রিজের ভেতর যে মাছগুলো রাখা ছিল, এইটাই শেষ মাছ, হ্যাঁ সেই মঙ্গলবার এসেছিলো, তো সেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। আলু দিয়ে ঝোল হবে। এইদিকে রান্না করতে করতেই বৃষ্টি শুরু, কারণ কিছুক্ষণ আগে আমি জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে এসেছিলাম। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার চটপট জামা কাপড়গুলোকে তুলে নিয়ে তারপর ঘরে মেলতে হবে। এবার মায়েরও জামা কাপড়গুলো মেলা আছে। এবার রান্না করতে করতে আবার ছুটে আসা, এই হয় বৃষ্টি যখন হয়, মানে লেগে থাকে একসাথে যখন নিম্নচাপ, খুব অসুবিধা হয়। এই জামা কাপড় মেলতে হয় আবার তুলতে হয়, মানে একটা খেলা চলে যেন বৃষ্টির সাথে লুকোচুরি খেলা। তো এই লুকোচুরি খেলাতে বৃষ্টি ম্যাক্সিমাম টাইম জিতে যায়, আমরাই হেরে যাই, যাই হোক। তো এই লুকোচুরি খেলাটা যখন শুরু হলো তখন আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। আর সব থেকে বাজে ব্যাপার কী হয় বলো তো, জামা কাপড়গুলো যখন ভেতরে সুন্দর করে সেট করে মেলে দিয়ে আবার নিচে চলে আসি, তখন দেখি যে আবার রোদ্দুর উঠেছে। এইদিকে যেই ছোলাগুলো ছিল, সেই ছোলাগুলো ভেজানো ছিল, সেটা থেকে কিন্তু একটু একটু করে অঙ্কুর বেরোচ্ছে। তো যাই হোক, এইখানে দেখো আর এই দেখো টাইম ফুলের গাছটায় ফুলও এসেছে, কি সুন্দর লাগছে, যেটাকে আমি ঝুলিয়ে রেখেছিলাম। আর বৃষ্টি হলে কিন্তু চারিপাশটা অদ্ভুত রকম সুন্দর লাগে। এই সবুজ সবুজ গাছপালাগুলো কি ভালো লাগে, ওরা যেন বৃষ্টিতে আরও তরতাজা হয়ে ওঠে। মানে ওদের গায়ে যে সমস্ত ময়লা লেগে থাকে বা জমে থাকে, সেই ময়লাগুলো ধরো ধুয়ে যায়। আর এই দেখো এখানটায় অঙ্কুরগুলো বেরিয়েছে একটু একটু করে। এইবার এইটাকে না একটা বড় গামলার মধ্যে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখতে হবে, যাতে নিচে যে শিকড়গুলো বেরোবে সেগুলো যেন জলে থাকে। তো যাই হোক, এবার চলো নিচে যাই। এইখানে আমি তরকারিটাকে ভাজা হতে দিয়েই চলে গিয়েছিলাম ছাদে। তো এইটা ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমি নামাবো, মানে এটা খুব একটা তো ভাজা করতে হবে না, এটা ধরো সিদ্ধ করাই আছে। নামাবো, নামিয়ে নিয়ে তারপরে মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে এইটা ভাজাটা দিয়ে আর একবার কষিয়ে নিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফুটালেই রেডি।
এখানে ওলের তরকারিটা আমি জল দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি। সমস্যাটা হয়েছিল আমি রান্না করার সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আরও 1 রাউন্ড লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসাতে হলো। আর এইখানে হয়েছিল হচ্ছে মাছের ঝোল, যে চারাপোনা মাছ ছিল সেই চারাপোনা মাছের ঝোল। আর ওইদিকে মা পুচনকে খাওয়াতে বসেছে, তো ও বেশ কিছুদিন ধরে একদমই ঠিকঠাক মতন খেতে পাচ্ছিল না, কারণ ওর শরীরটা অসুস্থ ছিল। তো মা ওকে ওই ভাত মেখে ডিম সিদ্ধ দিয়ে খাবে। আর আমিও এখন বেরিয়ে যাব। তো বৃষ্টি অল্প অল্প পড়ছে, মানে একদম টিপ টিপ করে। তো আমি বেরোলাম, এখন বেরিয়ে মোড়ের মাথায় যেতে হবে। টোটো পেয়ে গেলে খুব ভালো, মানে খুব কপাল ভালো থাকলে খুব তাড়াতাড়ি টোটো পাই। আর ধরো খুব সমস্যা হলে তখন পাই না, এই যাই হোক। আর তাড়াতাড়ি পেয়ে গেলে অফিসটাও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আর বলো অন্য সময় মর্নিং ওয়াক যাই, ঠিক আছে, হাঁটি, কিন্তু এই টাইমে না এ ব্যাগ, তারপর হাতে লাঞ্চের ব্যাগ, এই সমস্ত নিয়ে না হাঁটা যায় না। এদিকটা এগিয়ে চাই, টোটো পাবো। বৃষ্টি শুরু হয়ে গেল আবার যেতে যেতে। এটা টোটো দাঁড়িয়ে আছে, দেখি যাবে নাকি এটা। ওই টোটোটা তো গেল না, তো যাই হোক আরও একটা টোটো পেলাম, তাও প্রায় 50% রাস্তা হেঁটে চলে আসার পরে। এইবার এখান থেকে টোটোতে করে যাচ্ছি, আর এইদিকে দেখো চারিপাশটা কি জঙ্গল। আর যে এই সাইডটা, এইটা হচ্ছে MIT কলেজের হোস্টেল, বহু পুরনো। গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া ছিল, সেটা তো তোমাদের আগেই বলেছি। তো আমি রাত্রিবেলা অফিস থেকে আসার পথে অফিসে একটা ভাই আমাকে নামিয়ে দিল গ্যারেজের এখানে। নয়তো রাত্রিবেলা আমি কি বলো কারবালা রোড থেকে একদম টোটো পাই না, সেই আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় দাঁড়িয়ে থাকতে হয়। তাও প্রথম প্রশ্ন, একা যাবেন? এবার বলো আমি কোথায় দোকা পাবো, বা কোথায় আমি কোটা পাড়াসুদ্ধ লোক নিয়ে যাব? তো যাই হোক গাড়িটা এখন ঠিকঠাক করিয়ে নিয়ে বাড়ি যাব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।